রূপবতী না হয়ে ভাগ্যবতী হওয়াটাই জরুরি। এটা আসলে বাস্তব। রূপবতীও হতে পারলাম না, আবার ভাগ্যবতীও হতে পারলাম না। সেই ছোট থেকে কপালটা যেন পড়েই গেল। যাই হোক, সেই ছোট থেকে কষ্ট পেতে পেতে এখনও পাচ্ছি। ছোট থেকেই দেখলাম বাবা মা ভাই বোন একবার এক একজন অসুস্থ হচ্ছে, আর তাদেরকে নিয়ে ছোট থেকে হসপিটালে যাওয়া আসা শুরু আমার। বিয়ের পর থেকে আবার কখনো স্বামী, কখনো সন্তান, কখনো আবার আমি আমার জন্য হসপিটালে ছুটাছুটি করছি। এদিকে আয়েজ বাবা তো আমাদের জন্য অপেক্ষা করছে। তাকে রিকশা নিয়ে খুব তাড়াতাড়ি করে চলে আসলাম প্রাইম হসপিটালে মাইজ দিতে। কারণ হচ্ছে আয়াজ বাবা অনেক বেশি অসুস্থ, তাকে ভালো একটা ডাক্তার দেখানো দরকার। তো এদিকে আমি তো ডাক্তার খায়রুল আলমকে দেখালাম। আর আয়াজ বাবা একদম ছোট থাকাকালীন থেকেই আমি কিন্তু ডাক্তার খায়রুল আলমকে দেখাই। আমার কাছে ওনার চিকিৎসা অনেক বেশি ভালো লাগে। আর উনি কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দেয় একটা রুগীকে, আর বাচ্চাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করে। এজন্য আমার এই ডাক্তারটাকে অনেক বেশি পছন্দ পার্সোনালি। যাই হোক, এদিকে হসপিটালে আসলে কি যে একটা প্যারা, সেটা আপনারা কম বেশি সবাই জানেন, আমি আর কি বলবো। সেই রিপোর্ট করানোর মনে হয় 3টা বাজে আমরা রিপোর্ট করানোর জন্য দিয়েছি। আর এদিকে তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনও আমাদের রিপোর্টগুলো হাতে পাচ্ছি না। তো একটু পরপর আয়েজের বাবা যে জিজ্ঞাসা করতেছে কাউন্টারে যে আমাদের রিপোর্টগুলো আসলো কিনা। আর এদিকে তো কি একটা অবস্থা নাজেহাল। ওনারা তো মনে হয় এখানে কোনো স্টাফ না, কোনো নার্স না, ওনারা মনে হয় একজন একদম বড় কোনো কর্মকর্তা, সেটাই মনে হচ্ছে। এত ভাবটাপ দেখায় রিপোর্ট কাউন্টারের যারা থাকে, সুন্দর করে কথা বলতেও রাজি না। মনে হচ্ছে এখানে মাগনা চিকিৎসা করার জন্য আমরা সবাই আসছি। এদের আসলে কি বলবো, বলার ভাষা নেই। এদিকে অপেক্ষা না করে অনেক বেশি খিদা লাগছে, তাই তো চলে আসলাম। হসপিটালের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো এখানে ওরকম ভালো কিছুই ছিল না, সিঙ্গারা চমচা এসবই ছিল। পরে দেখলাম না, একটা চা খেয়ে নিই আর একটা পুরি খেয়ে নিই। তো আয়াজ বাবা সিঙ্গারা খেলো, আমি চা পুরি এগুলো খেয়ে নিচ্ছি। আর যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে চাটা কিন্তু এতটা ভালো ছিল না, তবে হ্যাঁ, এখানে সিঙ্গারাটা মোটামুটি ভালো ছিল। আমার আয়াজ বাবা কিন্তু সেখানের খাবার পছন্দ করে না, তবে এখানের খাবারটা পছন্দ করেছে। অবশেষে রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার দেখানো শেষ হলো, আর আয়াজ বাবার ওষুধগুলো এক এক করে সবগুলা নিয়ে নিলাম। সবাই আমার আয়াজ বাবার জন্য দোয়া করবেন।